মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি সরকারি পদেও থাকতে পারবেন না বলে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা প্রশাসনিক সংক্রান্ত সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়া বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ প্রতিস্থাপন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেউ বিদ্যুৎ উৎপাদন করে তা বিক্রি করতে পারবে না। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, টেলিকমিউনিকেশনের নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই নতুন পলিসি আগের চেয়ে অনেক বেশি এসএমই বান্ধব। আঞ্চলিক যে উদ্যোক্তারা আছে তারা শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন করেই এই আইএসপি লাইসেন্সটা করতে পারবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন।